সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এটা ছিল আমার চাঁদ রাতের ব্লগ। আর চাঁদ রাতে আমি কি করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক চেষ্টা করব, যদিও টোটালি যা করেছি সব কিছু ক্যাপচার করতে পারিনি। আর এখানে আমি চাঁদ রাতে রান্না করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমি ঈদের দিন সকালে কি করব না করব, কোন কাজটা প্রথমেই করব। করতে করতে মনে পড়ে গেল যে না, আজকে আমি কিছুটা কাজ এগিয়ে রাখবো, যেহেতু কালকে ঈদের দিন। আর ঈদের দিন ব্যস্ততা অনেক বেশি হয়ে যায়, যার কারণে আমি সব কাজ সামলিয়ে উঠতে পারবো না। রাতের বেলা কিছুটা দেখা যায় কাজ এগিয়ে রাখবো। আর সেগুলো নিয়েই ভাবছিলাম, চিন্তা করছিলাম। এই পাশটাতে একটু আলু দিয়ে মুরগির মাংস আগের দিনে ছিল, সেটা গরম করে নিলাম। ভাত রান্না করেছি অল্প একটু, যেহেতু আজকে চাঁদরা দেখা যায় বাইরে থেকেই বেশি খাওয়া দাওয়া করা হবে। সন্ধ্যার পরে একটু মার্কেটেও যেতে হবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। আর এইখানটাতে আমি একটু আদা রসুন নিয়েছি, যেহেতু কোরবানি ঈদ, মাংস তো অনেক পরিমাণ খাওয়া হবে, তাই এই জন্য ফ্রিজে যদিও একটু আদা রসুন ছিল, ভাবলাম নতুন করে আর একটু আদা রসুন নিয়ে ব্লেন্ডার করে রাখি। পাঁচটাতে আমি এখানে লইটা মাছের শুটকি রান্না করব, যার কারণে পেঁয়াজগুলো লাল করে হলুদ মরিচ দিয়ে কষিয়ে শুটকিগুলো দিয়ে দিলাম। আর বাবুর জন্য একটু বেশি করে দুধ গরম করে নিচ্ছি, যাতে করে কালকে পর্যন্ত কোনো ঝামেলা না হয়, কালকে সকাল পর্যন্ত যাতে করে আমি এই দুধটা দিয়ে চালিয়ে নিতে পারি, যেহেতু ব্যস্ত থাকবো মাঝখান দিয়ে রাতে। দেন শুটকিটা হয়ে যাওয়ার পর শুটকির মধ্যে আমি একটু রসুন দিয়ে দিয়েছিলাম। আর শুটকিটা ভালো মতো সিদ্ধ হয়নি, যার কারণে আরেকটু পানি দিয়ে ভালো মতো গালিয়ে নিচ্ছিলাম। এই পাশটাতে আমার ভাতটা হয়ে আসছিল। এরপরে ভাবলাম এর সাথে আর কি রান্না করা যায়। তারপরে দেখলাম ফ্রিজে একটু লতি ছিল। লতি বলতে আমরা লতি বলি ঢাকায়, আর এটা মনে হয় সাধারণ ভাষায় লতি বলা হয়। যাই হোক, লতিটা আমার আম্মু আমাকে কিছু দিয়ে গেছে, মানে কালকে বাসায় গিয়েছিলাম, উনি যখন লতি পাচ্ছিল তখন অনেকগুলো লতি নিয়ে আসছে। উনি শুটকি দিয়ে রান্না করবো, আমাকে কতগুলো দিয়ে দিল, বলে এটা খেয়ে নিও, বেছে নিও একটু। আমি বললাম আমি একটু লতি বাছতে পারি না, কিন্তু চেষ্টা করলে আল্লাহ সবই সম্ভব হয়। দেন লতিগুলো এনে বাছলাম, ধুইলাম, তারপরে কেটে একটু সিদ্ধ করে পানিগুলো ফেলে দিয়ে দেন আমি এগুলো কিছু গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে লতি খেতে আমার খুবই ভালো লাগে। বিয়ের আগে আম্মু সবসময় শুটকি দিয়ে বেশি খাওয়াতো, শুটকি দিয়ে খুব বেশি পছন্দ করে। কিন্তু বিয়ের পর থেকে দেখা যায় চিংড়ি মাছটা দিয়েও খুব শখ করে খাওয়া হয়, কারণ এটা আমার হাজবেন্ড বলছে একদিন রান্না করার জন্য, যে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখো, খুবই মজা লাগে। সো যে বলা সেই কাজ করা। চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখি প্রচণ্ড রকমের ভালো লেগেছে, তাই এরকম চিংড়ি মাছ দিয়ে প্রায় প্রায় রান্না করে খেয়ে থাকি। দেন একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা করলো, মিষ্টি বের করে ফ্রিজ থেকে মিষ্টি খেলাম। দেন দেখলাম পাকা আম রয়েছে, পাকা আমগুলো ভাবলাম 2-3টা আম কাটা যাক, একসাথে খেয়ে নিই। খেয়ে এই পর্যন্তই। আর রাতের বেলা সন্ধ্যায় মার্কেটিংয়ে যাবো। সবাই ভালো থাকবেন, ভালো মতো ঈদ কাটাবেন। আল্লাহ।